আমাদের ইয়াং জেনারেশন নতুন একটা স্মার্টফোন কিনতে গেলে ফার্স্টেই জানতে চাই স্মার্টফোনে দিয়ে কি গেমিং করা যাবে। মানে গেমিং এর প্রতি সবারই একটু আকর্ষণ রয়েছে এবং ফাইনালি হয়তো সে তার পছন্দ করে একটা ডিভাইস কিনে নেয়, এরপর চিন্তা করে তাহলে কি আমি একটা গেমিং টিডাব্লিউএস এখন কিনতে পারি। আজকে আমরা সেই রকম দুইটা টিডাব্লিউএস নিয়ে কথা বলছি, যেগুলো মূলত গেমিং টিডাব্লিউএস এবং এটা এডিফায়ার ব্র্যান্ডের। দুইটা মডেল রয়েছে, একটা একটু বেশি দামি আর একটা তুলনামূলকভাবে কম দামি, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কম দামিটাই আমি গেমিংয়ের জন্য বেটার বলবো, বা এটাতে ল্যাটেন্সি কম পেয়েছি। তো গেমার যারা আছেন ঝটপট রেডি হয়ে যান, আর আমিও রেডি হয়ে যাই ফুল রিভিউর জন্য। তো যারা কিনে এই টিডাব্লিউএসগুলো কিনবেন এডিফায়ারের, অবশ্যই স্মার্ট টেকনোলজিসের স্টিকার দেখে নেবেন। সেই ক্ষেত্রে আপনি 1 বছরের অফিসিয়াল বা ব্র্যান্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে এই দুইটা প্রোডাক্টেরই পারচেস লিঙ্ক দেওয়া থাকলো, আপনি চাইলে সেখান থেকেও সরাসরি কিনতে পারেন। প্রাইস আমি সব কিছু ভিডিওর মাঝে শেয়ার করছি। তাহলে প্রথমে আমরা একটু কথা বলতে চাই দামিটা নিয়ে। এটা হলো এডিফায়ার GX07। বক্সের উপরে লেখা আছে মেড ফর গেমিং, মানে বুঝতে পারছেন ব্যাপারটা। ভিতরে আপনারা মেইন জিনিসটা পেয়ে যাবেন, এই যে টিডাব্লিউএসটি। তারপরে এই যে এই পাশে আরও একটি বক্স রয়েছে, এইখানে আমরা পেয়ে যাবো এটাকে চার্জ করার জন্য কেবল, একটা সুন্দর পাউচ থাকবে, আর এটার মধ্যে যে সুন্দর করে এটাকে ঢুকিয়ে রেখে এবার নিয়ে ঘুরতে পারবেন। এছাড়া সিলিকন টিপস রয়েছে 3 জোড়া, আর এখানে কিছু স্টিকার আছে, ইউজার ম্যানুয়াল গাইড, এগুলো পরে নেবেন সিলিকন। এই তো এগুলোই ছিল বক্স কন্টেন্ট। রেগুলার টিডাব্লিউএসগুলোর যে ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখে আমরা অভ্যস্ত, এটা কিন্তু মোটেই সেরকম না। এটা দেখলে মানে বুঝতেই পারবেন যে হ্যাঁ এটা গেমিং টাইপের কিছু, বা সেরকম একটা ভাইব দিতে পারে। এর যে কাটগুলো রাখা হয়েছে বা এজগুলো, সেগুলো কিন্তু একদমই শার্প। আর এটা মানে দেখতে গেলে মেটাল লাগে, মূলত মেটাল ফিনিশ করা হয়েছে, বাট এটা আসলে প্লাস্টিকেই তৈরি। আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পাবো এটাকে চার্জ করার জন্য, এবং খুলে নিতে হবে যে এই পাশ থেকে। আপনি চাইলে একটা টিডাব্লিউএস বা একটা বার্ডসেই বের করতে পারবেন, এবং তাতে করে অন্য পাশটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তো অনেকে আবার একটা দিয়ে শোনেন, তখন জাস্ট একটা বের করে নিলেন। যাই হোক, আমরা যদি এই পাশটা খুলে নেই, এবার খেয়াল করুন স্পোর্টস কারের মতো লাগছে, রাইট? একদমই সেরকম, এবং ভিতরে 8GB লাইট রয়েছে। আমরা বার্ডসগুলোতেও দেখবো 8GB লাইট আছে, এছাড়াও কেসের উপরে রয়েছে। এখানে বলে দিচ্ছি, আপনি যখন এই কেসটা খুলবেন, যদি সাথে সাথে 3বার ব্লিঙ্ক করে যে পাশের লাইটগুলো, তাহলে বুঝতে পারবেন এটার চার্জ মোটামুটি 60 to 100%-এর মধ্যে আছে। আর যদি কিনা 2বার ব্লিঙ্ক করে, তাহলে বুঝবেন যে এটা মোটামুটি 30 to around 40%-এর আশেপাশে আছে। একবার করলে আরও কম রয়েছে, তখন আপনি চার্জ করে নিতে পারবেন। তো আমার যা মনে হয় এইটা যারা খুলবেন, মানে সবাই তো খুলবেন যারা কিনবেন আর কি, তো এটা একটু সাবধান, কারণ যদি একটু বেশি প্রেশার লাগে খোলা অবস্থায়, তাহলে মাস্ট এখানে ভেঙে যাবে। তাই একটু সাবধান থাকতে হবে, এই আর কি। আমরা এই যে মাঝামাঝি একটা পেয়ারিং বাটন দেখবো, মূলত ফার্স্ট টাইম পেয়ার করার সময় আপনি এটা চেপে পেয়ারিং করে নেবেন, দ্যাটস ইট। তো আমরা চলুন বার্ডস বের করে নেই, কেসের কাছে আবার পরে ফিরে আসা যাবে। বার্ডসগুলো দেখতে যেমনটা লাগে অ্যাকচুয়ালি এরকম ভারী না, এটা যথেষ্ট লাইট ওয়েটের। মানে দেখে মনে হবে এটা মেটাল কিছু কিনা হয়তো ভারী হতে পারে, না, এটা আসলে প্লাস্টিকেই তৈরি। এর ডিজাইনটা দেখুন, একদমই গেমিং ভাইব দিতে পারছে। এবং এখানে আমরা দুইটা কালার টোন লক্ষ্য করবো, সিলভার এবং ব্ল্যাক। সিলভারের অংশটা একটু ম্যাট ফিনিশ টাইপের, আর ব্ল্যাকটা একদমই গ্লোসি ফিনিশ। এয়ারবাডসের মজার জিনিসটা দেখলাম, আপনি কানে পরে এইটার উপরেই ট্যাপ করে আপনাকে কাজ করতে হবে এমন না, আপনি চাইলে অপারেশনগুলো এই যে কানের এই পাশ থেকেও করতে পারবেন। মানে কানের এখানেও যদি আপনি 3টা ট্যাপ করেন, তাহলে দেখবেন যে এটা গেমিং মুড থেকে মিউজিক মোডে চলে যাবে, আবার মিউজিক মোড থেকে গেমিং মোডে সুইচ করবে। আবার যদি ঠিক একইভাবে কানে পড়া অবস্থায় আপনি যদি এখানে ডাবল ট্যাপ করেন, তাহলে দেখবেন যে এটা এনসি মোডে যাচ্ছে, নর্মাল মোডে যাচ্ছে, বা অ্যাম্বিয়েন্ট মোডে যাচ্ছে, এরকম মোডগুলো চেঞ্জ করা যায়। একইভাবে আপনি এর উপরেও টাচ করে সে কাজগুলো করতে পারবেন। ইয়ারবাডসগুলো IP4 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স, তার মানে হালকা পাতলা পানির ছিটাপোটা লাগলে সমস্যা হবে না। যারা ওয়ার্কআউট করেন, দৌড়দৌড়ি করবেন, তাদের সমস্যা নেই। তবে একদম বৃষ্টির মধ্যে দিয়ে ভেজা ঠিক হবে না, আর ভুল করে আবার সুইমিং পুলে নামে পড়েন না, লাভ দিয়েন না। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে, কোডেক হিসাবে LHDC AAC SBC, এবং এটাতে কিন্তু ইন ইয়ার সেন্সর পেয়ে যাবেন, অর্থাৎ কান থেকে যখন আপনি কিনা এটাকে খুলে ফেলবেন, দেখবেন সাথে সাথে মিউজিক পজ হয়ে যাচ্ছে। তবে এই বিষয়গুলো নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। এডিফায়ার কানেক্ট নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেটা ইনস্টল করে নিয়ে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তখন আপনি এই ইয়ারবাডসগুলোতে ব্যাটারি লেভেল কী রয়েছে, কোনটাতে কী রয়েছে, লেফট রাইট, সেগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে ওই যে ANC মোড অন অফ করতে পারবেন, ভলিউম বাড়াতে কমাতে পারবেন, এই বিষয়গুলো তো থাকছেই। শুরুতেই বলছিলাম ইহা গেমিং TWS, তো গেমিং দিয়ে শুরু করা যাক। আপনি যখন গেমিং মোডে যাবেন, এর ল্যাটেন্সি চলে আসবে 60 ms এ, মিউজিক মোড থেকে গেমিং মোডে আসলে আর কি। তো হ্যাঁ, এটাও অবশ্যই একটা ল্যাটেন্সি, এবং চলুন সরাসরি আমরা একটু পরীক্ষা করে দেখি আসলে কতটুকু ল্যাটেন্সি রয়েছে। যা দেখলেন স্টিল ল্যাটেন্সি আছে, তবে 60 ms হওয়াতে, মানে যখন কিনা আপনি গেমিং মোডে আসছেন, তখন কিন্তু ল্যাটেন্সি অনেকটাই
কমে যাচ্ছে, পাশাপাশি সাউন্ডের মাঝে একটা হিউজ পরিবর্তন পাওয়া যায়। আমরা যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে এখানেই বলি, গেমিংয়ের সময় যে জিনিসটা হয়, সাউন্ডগুলো একটু বুস্ট করে ফেলে, অর্থাৎ নর্মাল মোডের তুলনায় আরও বেশি বেজে, আরও বেশি পাঞ্চে একটা সাউন্ড পাওয়া যায়। একই সাথে লোয়ার ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো, যেটা আপনার গেমিংয়ের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে, অর্থাৎ ধরুন কেউ হেঁটে আসছে, পায়ের শব্দগুলো, এই ধরনের ছোটো ছোটো সাউন্ডগুলো প্রত্যেকটাকে সেপারেটলি আপনাকে শোনাতে পারছিল। তো লেটেন্সির বিষয়টাকে বাদ দিলে আমি গেমিংয়ের অন্যান্য রেজাল্ট কিন্তু ঠিকঠাকই পেয়েছি, সেই জায়গাটা ভালো বলবো। বাট স্টিল লেটেন্সি আছে, যেটা হয়তো কম্পিটিটিভ গেমারদের জন্য একটু প্যারা দিতে পারে। এরপরে রেগুলার মুড বা মিউজিক মুডে, তো মিউজিক মুডে যা দেখলাম, এটা একটা ব্যালেন্স সাউন্ড দিতে পারে, একদমই ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারছিল। সেখানে বেস, ভোকাল এবং ট্রাভেল সেকশনে মোটামুটি ঠিকঠাকই পেয়েছি। তবে আপনি যখন কিনা গেমিং মুড দিয়ে আবার গান শুনবেন, সেই বিষয়টা হয়তো আপনার আরও বেশি বেশি ভালো লাগতে পারে, যেমনটা আমারও লেগেছিল। যারা একটু বেস লাভার, তারা আমার মনে হয় জাস্ট গেমিং মুডটা অন করে নেবেন, সেই ক্ষেত্রে আপনি একদম এর থেকে দারুণ একটা সাউন্ড পেতে পারেন। এইটা তখন পাঞ্চি অ্যান্ড ডাইনামিক একটা সাউন্ড প্রডিউস করতে পারে। বেস তখন অনেকটাই ডিপ মনে হয়, তবে এমনটাও হয় না যে একদম হেভি বেস দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো হারিয়ে যায় বা শুনতে খারাপ লাগে, এমন না, বরঞ্চ লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডটা তখনও ভালো শোনা যায়। একই সাথে আমরা ট্রাভেল সেকশনে দেখছি ভালো ডিটেল ধরে রাখতে পারছি। আর সাউন্ড স্টেজ নিয়ে বলতে গেলে, হ্যাঁ, সেটাও আমরা ঠিকঠাক পেয়েছি। একদম ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়ে না, আপনি মোটামুটি 80 to 90% ভলিউম রেখেই এটা দিয়ে ঠিকঠাক একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমার আসলে সাউন্ড কোয়ালিটি নিয়ে যা মনে হয়েছে, গেমিংয়ের জন্য এটা বেশ ভালো একটা সাউন্ড দিতে পারে। আর মিউজিকের জন্য আমি বলবো এটা মোটামুটি একটা অ্যাভারেজ সাউন্ড দিচ্ছিল। মানে এটার যে দাম, যদি আমরা গান শোনার একটা TWS হিসেবে চিন্তা করতে চাই, তাহলে দেখুন এর প্রাইসটা কিন্তু রাইট নাও রয়েছে 13,699, 1 বছরের ওয়ারেন্টি সহ। তবে আমি দেখলাম দারাজে একটা অফার চলছে, 10% ডিসকাউন্ট দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন 12,366 টাকাতে। এই ইয়ারফোনের আরেকটি শক্তিশালী জায়গা হলো এর ANC। আমরা এর ANC কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি। আপনি ANC ট্রান্সপারেন্ট মুড দুটোই পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাম্বিয়েন্ট মুড, আবার নর্মাল মুডও রয়েছে। তো যা দেখলাম নর্মাল মুডেই এর যে আইসোলেশন, সেটা বেশ ভালো। এরপরে যদি ANC অন করে নেন, তাহলে দেখবেন বাইরের যে নয়েজগুলো রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে লক করতে পারছিল। আমরা একটু কম দামের মধ্যে রিয়েলমির বেশ কিছু ANC আছে এরকম TWS পেয়েছিলাম, যেগুলো করে কি খুব ভালো রকমের লক করে, কিন্তু লক করতে গিয়ে কান মনে হয় যেন একদম বন্ধ হয়ে আছে, আটকে আছে, এরকম একটা বিষয় তৈরি করে দেয়। বাট এই TWS ওই প্রবলেমটা আমরা ফেস করছিলাম না। এনসির রেজাল্ট ভালো পেয়েছি, একই সাথে জিনিসটা মানে দীর্ঘ সময় পড়লেও আপনার ভালোই লাগবে, খারাপ মনে হবে না। পাশাপাশি আমরা যে ট্রান্সপারেন্ট মুড, এইটা আমার কাছে মোটামুটি লেগেছে। এটা একটু লো করে রাখলে আপনি মনে হয় বেটার সাউন্ড পাবেন, আদারওয়াইজ মনে হবে কানের মধ্যে একদম শো শো করে সমস্ত সাউন্ডই ঢুকে যাচ্ছে, এই আর কি। আমরা ANC অন রেখে এবং 70% ভলিউমে TWS থেকে 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, মিউজিক প্লে টাইম আর কি। আর সেই সাথে কেস থেকে আপনি মোটামুটি 15 ঘন্টার মতো আরও ব্যাকআপ পেয়ে যাবেন। তো বলা যেতে পারে 3বার চার্জ করতে পারছেন। আর যদি কি আপনি ANC অফ করে রাখেন, তাহলে TWS থেকে পেয়ে যাবেন প্রায় 6.5 ঘন্টার মতো ব্যাকআপ 70% ভলিউমেই, এবং এই কেস থেকে আরও বেশি কিছু সময় চার্জ করতে পারবেন, লাইক সেটা হতে পারে 19 ঘন্টার কাছাকাছি। তো ব্যাটারি ব্যাকআপ কিন্তু খারাপ না, ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালোই রয়েছে। এখন সমস্ত দিক বিবেচনায় 13,000 টাকা দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। একদম মাদার কোম্পানি থেকে এই জিনিসটার দাম যদি আরও কিছুটা কম রাখা হতো, তাহলে অবশ্যই বাংলাদেশেও এটার দাম আরও কিছুটা কম হতো, এবং তখন আমার মনে হয় এটা একদম পারফেক্ট একটা প্যাকেজ হতে পারতো। বাট এখন আমার কাছে মনে হয় দামটা কিঞ্চিত বেশি হয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী মডেল Edifier GX04। তো এইটারও বক্স কন্টেন্ট অলমোস্ট সেম। অলমোস্ট বললাম কারণ এখানে আপনি ওই যে সুন্দর পাউচটি পাবেন না, আর বাকি জিনিসপত্র সেমই থাকছে বলা যেতে পারে। তো ওগুলো আর আমি না দেখাই। এই হচ্ছে মেইন মেশিন। এটা দেখলেও বোঝা যায় হ্যাঁ এটা গেমিং কিছুই হবে, মানে ওই আগেরটার মতো দেখতে প্রায় অলমোস্ট কাছাকাছি, কিন্তু উনি আবার দুইটা ডানা মেলে না, একটা ডানাই মেলে। অর্থাৎ এই যে আপনি রেগুলার যে TWSগুলো যেভাবে খুলেন ওভাবেই খুলতে হবে। এইতেও আমরা দেখছি USB Type-C পোর্ট রয়েছে, 8GB রয়েছে দুপাশেই, এবং লাইটগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। মোট 6টা লাইটের মতো আপনি এখানে দেখতে পাবেন, এবং এর লাইট থেকেও আপনি ব্যাটারি লেভেলটা জানতে পারবেন। বার্ডসগুলোর শেপটা বা ডিজাইনটা আগেরটার থেকে আলাদা, একটু অন্যরকম, বাট হ্যাঁ একই রকম ভার, মানে ওয়েটের দিক থেকে হালকাই বলতে পারেন। আর কানের সাথে এটাও বেশ ভালোভাবেই ফিট হয়। থাকছে IP54 সার্টিফিকেশন, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স বলতে পারেন। একটু আগের TWS নিয়ে যা বলছিলাম আর কি, সেম 10 মিটার্সের মধ্যে আমরা কানেক্টিভিটি একদমই ঠিকঠাক পেয়েছি, তাতে কোনো ধরনের মিসম্যাচ বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়গুলো আমরা খেয়াল করিনি, যে বিষয়টা কিন্তু আগের TWSও সেম ছিল, ওটাতেও কোনো প্রবলেম ফেস করতে হয়নি। তো শুরুতেই যা বলছিলাম, গেমিংয়ে আমরা কম দামিটায় বেটার রেজাল্ট পেয়েছি। হ্যাঁ এইটার দাম তুলনামূলকভাবে কম, বাট এখানে আপনি 40 ms লো ল্যাটেন্সি মোডে গেম প্লে করতে পারবেন। ওই গেমিং মোডে যাওয়ার বিষয়টা সেম, ট্রিপল ট্যাপ করলে আপনাকে গেমিং মোডে নিয়ে নেবে, এবং গেমিং মোডে যাওয়ার সাথে সাথে সাউন্ডটা কিছুটা চেঞ্জ হয়। পাশাপাশি আমরা ল্যাটেন্সিও অনেকটাই কম পেয়েছি। চলুন একটু টেস্ট করেই দেখা যাক। গেমিংয়ে কিন্তু আর একটু ভালো রেজাল্ট দিচ্ছে।
জানি না ভিডিও দেখে আপনি কতটুকু বুঝতে পারবেন আগেটার সাথে কম্পেয়ার করতে গেলে, তবে হ্যাঁ, সামনাসামনি যদি বা নিজে যদি দুইটা নিয়ে একসাথে ব্যবহার করেন তাহলে যে ল্যাটেন্সির মাঝে একটু তফাৎ আছে সেটা বুঝতে পারবেন। তো এইটা দেখা গেছে যে আর একটু কম ল্যাটেন্সিতে আপনাকে সাউন্ডটা দিতে পারবে। সো গেমিংয়ের জন্য কিন্তু এদিক থেকে এগিয়ে থাকছে। তবে সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে হয়, গেমিংয়ে আমরা সাউন্ড আরও বেশি বেটার পেয়েছিলাম এই TWSটাতে, অর্থাৎ আগেরটাতে। হ্যাঁ, এখানেও সাউন্ড একটু বুস্ট করে, অবশ্যই বেসটা বেড়ে যায়, এমনকি লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডও বেশ ভালোভাবেই পাওয়া যায়। তারপরও আমরা যদি কম্প্যারিজনে নিয়ে আসি তাহলে কিন্তু আগেরটা কিছুটা এগিয়ে থাকছে। এখন দামও তো অনেক বেশি, বাই দ্য ওয়ে এর দামই তো বলা হলো না। রেগুলার প্রাইস 8,999 এবং অবশ্যই স্মার্ট টেকনোলজির স্টিকার দেখে নেবেন যদি আপনি 1 বছরের ওয়ারেন্টিটা পেতে চান। তবে দারাজে এই মুহূর্তে দেখলাম 10% ডিসকাউন্টে এই TWSটি পাওয়া যাবে 8,107 টাকাতে। তো এখন পর্যন্ত না TWSকে আপনি ওই লেভেলের গেমিং TWS হিসাবে বা গেমিংয়ের জন্য কোনো ভালো ইয়ারফোন হিসেবে চিন্তা করতে পারছেন না। সাউন্ড টাউন সব কিছুই ভালো আপনাকে দিবে, বাট দিন শেষে দেখবেন একটু না একটু ল্যাটেন্সি থেকে যায়, যে বিষয়টা আপনাকে তারের ইয়ারফোনে মোটেই ফেস করতে হয় না। তবে এমন অনেকেই রয়েছেন যারা তারের ঝামেলা পছন্দ করেন না, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। মিউজিকের সাউন্ড কেমন ছিল বলতে পারি একদম হুবহু আগেরটার মতোই আমরা পেয়েছি। যদি আমরা এখানে এসে গেমিং মুড দিয়েই গান শুনি তখন এখানেও কিছুটা বেস বুস্ট করে এবং অবশ্যই সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে, যেহেতু মোটামুটি বেস আমি পছন্দ করি। একদম হাই বেস পছন্দ করি না, বাট একদম কমও তো পছন্দ করি না। বাট রেগুলার মোডে মনে হয়েছে এটা বেসটা একটু কম দেয়, কিন্তু গেমিং মোডে গেলে ভালো একটা বেস দিতে পারে এবং ম্যাক্সিমাম মানুষেরই তখন সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে। মিড ভোকাল বেশ ক্লিয়ার পেয়েছি এবং ট্রাভেল সেকশনটা আগেরটার মতো অতটা ডিটেইল আমার মনে হয়নি, বাট ফেলে দেওয়ার মতো ছিল না। আবার যদি 8,000 টাকায় আমরা এটা চিন্তা করতে যাই আমি একটা মিউজিক শোনার জন্যই TWS কিনবো, তখন এইটাকে আমি কিছুটা পিছিয়ে রাখবো। বাট এমনটা যদি হয় 8,000 টাকার মধ্যে আমি গেমিংয়ের জন্য ভালো সাউন্ড চাই পাশাপাশি মিউজিকের জন্য, তাহলে এটা আবার ঠিকঠাক আছে। বাকি থাকলো এএনসির বিষয়। আগেটার মতো সেমভাবে আমরা 3টা মোড পেয়ে যাব, নর্মাল মোড, এএনসি মোড এবং অ্যাম্বায়েন্ট মোড, এবং 3টাই ভালোভাবে রেজাল্ট করছিল। যদিও এএনসি আগেরটার মতো অতটা স্ট্রং আমার মনে হয়নি, বাট ফেলে দেওয়ার মতো ছিল না। এর যে বক্স তাতে লেখা আছে আপনি এএনসি অন করে রেখে 4.5 ঘন্টা বা এর আশেপাশে হয়তো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন, কিন্তু আমরা সৌভাগ্যবশত এতে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। জানি না এমনটা হওয়ার কারণ কি, বাট আমরা 70% ভলিউম রেখে দেখছিলাম এটা 5 ঘন্টা প্লাস টাইম আমাদেরকে রেজাল্ট দিতে পারছিল, এবং তখন কিন্তু এএনসি অন করা ছিল। আর যদি কিনা এএনসি অফ করে নেন তাহলে এটা 6 ঘন্টা প্লাস ব্যাকআপ দিতে পারে। আর ওই চার্জিং কেস ওইটার রেজাল্ট আগেটার মতোই সেম, 3বার করে চার্জ করতে পারবেন। যা দেখলাম GX4 এর দাম কিছুটা কম, মানে তুলনামূলকভাবে অনেকটাই কম, পাশাপাশি আবার ল্যাটেন্সি আমরা পেয়েছি 40 ms। সো এই জায়গায় কিন্তু এগিয়ে থাকছে, দাম এবং ল্যাটেন্সির কারণে সে আগেরটার তুলনায় এগিয়ে থাকছে। বাট কস্ট কাটিং করা হয়েছে কোথায়? আমরা এএনসি আগেরটাতে আরও বেটার পেয়েছি, আমরা সাউন্ড কোয়ালিটি আগেরটায় আরও বেটার পেয়েছি, ইভেন ওইটার ডিজাইন বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে ওইটা এগিয়ে থাকে ওই জায়গাটাতে। কিন্তু তারপরেও আমার মনে হয় GX4 এর প্রাইসটা মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, এখানে আরও 1,000 টাকা কম রাখা গেলে অবশ্যই আরও দারুণ হতো, কিন্তু তারপরও আমরা আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে এইটা দামের দিক থেকে অনেকটা বেটার জায়গায় আছে বলে মনে হয়। তো ভাই ব্রাদার, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এর পরবর্তী TWS কত টাকা বাজেটের মধ্যে দেখতে চান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। Till then, take care.